পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে রীতিমতো অভিযোগ জানানো হলেও সন্ত্রাস থামছে না। তাই এ বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন, কারণ বিজেপি তার পরাজয় জেনে এই ঘটনাগুলি সংগঠিত করছে। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বুধবার সন্ধ্যায় সিপিআইএম জেলা কমিটির অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কোনো বিধিনিষেধ মানছে না। নির্বাচনী বিধিনিষেধ পুরোপুরিভাবে বিজেপির কাছে কলাপাতা হয়ে গেছে। বিভিন্ন স্থানে এখনো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ বিভিন্ন নেতৃত্বদের পোস্টার রয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেসব স্থান থেকে প্রচার খুলে নেওয়া হচ্ছে সেসব জায়গায় পুনরায় পোস্টার লাগানো হচ্ছে। আমি একে একে বিষয়গুলো আপনাদের সামনে তুলছি। প্রথমত, আদর্শ নির্বাচনী আচরণ বিধি, মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে ফ্রি এবং ফেয়ার পোলের জন্য, এটা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় মারাত্মকভাবে, সাংঘাতিকভাবে লঙ্ঘিত হচ্ছে এবং এটা লঙ্ঘন করছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের নির্দেশ ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়। এর বিভিন্ন দিক আছে, তারা যেভাবে এগুলো করছে আমরা এই দিকগুলো এখানে তুলে ধরব। প্রথমত, সাজসজ্জা করার ক্ষেত্রে একটা নির্দেশিকা আছে কমিশনের, সুনির্দিষ্ট সর্বদলীয় মিটিং এবং তাদের ছাপানো যে নির্দেশিকা আছে তার মধ্যে উল্লেখ করা আছে। সর্বদলীয় সভাতেও আলোচনা করেছেন নির্বাচন দপ্তরের আধিকারিকরা যে কিভাবে ফ্ল্যাগ এবং প্রচারের যে ফ্ল্যাক্স, সেটা ব্যানার, তারপরে কাট আউট, এরপরে অন্য যা যা আছে সাজানোর, সেগুলো কিভাবে লাগবে এই সম্পর্কে নির্দেশিকা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিজেপি দল বিরোধী দলের ফ্ল্যাগ উপরে ফেলে দিচ্ছে, একসঙ্গে স্তূপীকৃত করে তার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে অথবা লুপাট করছে, নিয়েই চলে যাচ্ছে। তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেই ফ্ল্যাগগুলো কোনো নিয়মের তোয়াক্কা করছে না। অধিকাংশ ক্ষেত্রে ফ্ল্যাক্স লাগানোর ক্ষেত্রে তারা বাড়ির ছাদে বিশাল বিশাল ফ্ল্যাক্স লাগাচ্ছে, যেগুলো লাগানোর কথা না। নির্বাচনের যে আচরণবিধি তার মধ্যে এটা নেই, তারা লাগাচ্ছেন এবং অনেকে প্রতিবাদ করতে পারে না, বাড়ির মধ্যে গিয়ে লাগিয়ে দিয়ে আসছে, উপরে এগুলো সেট করছে। এবং সরকারি সম্পত্তির মধ্যে যেটা সবচেয়ে উদ্বেগের, সরকারি সম্পত্তি যেমন বাস স্ট্যান্ড, যেমন বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি, এই বিভিন্ন জায়গার মধ্যে তারা তাদের নেতাদের কাট আউট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের দলের সভাপতি জেপি নাড্ডা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এমপি, তাদের ছবিতে কাট আউট এরকমভাবে করেছে। তারা 6 লাখ করে দিয়েছে আগরতলা শহর। এবং আগরতলা শহর থেকে যদি এয়ারপোর্টের দিকে আপনারা যান তাহলে আপনারা দেখবেন বিজেপি কিভাবে নিয়ম লঙ্ঘন করছে। শুধু তাই নয়, রঞ্জিত নগর এলাকায় এবং কালিকাপুর এলাকায় রাস্তার উপর বিজেপি দলীয় অফিস করে রেখেছে। তাই নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হচ্ছে অবিলম্বে নিয়ম নীতি না মেনে লাগানো ফ্লেক্স খুলতে হবে, সমস্ত কাট আউট সরাতে হবে, বিশাল আকৃতির পতাকা খুলতে হবে।